अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এত বড় মিথ্যে আমার সাথে। ছোট মালকিন, ছোট মুখে বড় কথা, কিন্তু আমি জানি ভগবান আপনার ভাগ্যে এর চেয়ে অনেক ভালো কোনো ছেলের নাম লিখে রেখেছে। তাই আমি আপনাকে অনুরোধ করছি যে এরকম একটা ছেলের জন্য নিজেকে এত কষ্ট দেবেন না যে আপনার যোগ্য নয়। আমার তোমার জ্ঞান শোনার কোনো দরকার নেই। তুমি তোমার নিজের জায়গায় থাকো আর যাও এখান থেকে। ঠিক আছে। শিবা, ধন্যবাদ দেওয়ার অভ্যেস নেই আমার। শুধু একটাই অনুরোধ করছি, বাবা মাকে এসব বলার দরকার নেই। আরে আমি তোমাকে ভাষায় বলতে পারবো না যে কত সুন্দর জায়গা এটা। কাকিমা, শুধু জায়গাটাই কিন্তু নয়, ঢোলপুরের মানুষজনদের ব্যবহারও খুব ভালো আর মনটাও ভীষণ সুন্দর। একদিকে আমার দাদাকে অপমান করেছে, অন্যদিকে আমার সাথে ভাব জমানোর চেষ্টা করছে। আপনাকে তো আমি এমন শিক্ষা দেব এই গ্রামের লোকেরা কখনো ভুলতেই পারবে না। অনেকক্ষণ ধরে দেখছি যে সমস্ত কাজ তুমি একাই করছো। যদি তুমি বলো তাহলে আমি হেল্প করতে পারি। আপনি তো আমাদের অতিথি, আর অতিথির সেবা করা আমাদের ধর্ম। আপনি একটা কাজ করুন, এই চাটা খেয়ে নিন। ব্যাস এই কথা? দাও তাহলে। কি হলো? আমাদের এখানে একটা প্রবাদ আছে, কিন্তু আপনার জন্য একটু ঘুরিয়েই বলছি। চকচক করলেই সোনা হয় না, চা মানেই মিষ্টি হয় না। তাই পরের বার থেকে চা খাওয়ার আগে দুবার ভাববেন। কে জানে, গ্রাম হয়তো নতুন স্বাদ অনুভব করাবে। রোশনি, আমার একটু আঘাত লেগেছে, হাতটা বেঁধে দে তো। এতটা চোট পেয়েছো আর বলছো এইটুকু লেগেছে? দাদা, চলো আমার সাথে। মেয়েটা তো ভীষণ সুইট, বাট ভীষণ চালাকও। খুব মজা হবে কিন্তু। এতটা চোট পেয়েছো আর বলছো কিছু হয়নি? একটুও খেয়াল রাখো না নিজের।
এবার বলবে কি কিভাবে হলো, নাকি তার জন্য অভিমান করতে হবে? আমার যখন কোনো কিছু হয় তুমি কি চুপ করে থাকো? যখনই কোনো প্রশ্ন করি তখনই চুপ করে ব্যাপারটাকে এড়িয়ে যাও। জোরে জোরে মারে, আর তারপর জানিস কি করি? ওর হাত পা বেঁধে অন্ধকার ঘরে বন্ধ করে রাখি। কি এটা দাদা? এটা তুই কোথায় পেলি? দে আমাকে। প্রশ্ন তো আমার তোমাকে করা উচিত দাদা। আমি যখনই প্রশ্ন করেছি তুমি সবসময় এটাই বলেছো আমাদের কাছে কোনো পুরনো স্মৃতি নেই। সবসময় আমাকে বলে এসেছো পুরনো কথা ভুলে যা, আর এদিকে নিজেই মনে করছো। কি লুকাচ্ছ দাদা আমার থেকে? রশনি, আমার কথা শোন, শান্ত হ, দে আমায়। দেখ, আমি না তোর কাছে কিচ্ছু লুকোচ্ছি না। আমার এখন অনেক কাজ আছে, কাজ থেকে আসি তারপর কথা বলবো। তুমি কোথাও যাবে না দাদা। আজ যদি তুমি আমাকে সত্যি কথাটা না বলো আমি কিন্তু নিজে গ্রামে গিয়ে খোঁজ নেব। তুই কখনো ওই গ্রামে যাওয়ার কথা ভাববি না। যখন তখন তুই ওখানে যাওয়ার কথা বলিস। একটা কথা বুঝতে পারিস না, আমরা ওখানে যেতে পারি না। কেন যেতে পারি না? ওখানে ছদ্মবেশী ডাকাত চাঁদনি আছে। নিজেকে এই পরিবারের ঢাল ভাবিস তাই না তুই? এইটুকু একটা মেয়ে, আমি তোকে দেখাবো এবার যে আমি কি করতে পারি। না, এবার এই দাগটা যতদিন তুই বেঁচে থাকবি তোকে সারা জীবন আমার কথা মনে করিয়ে দেবে। আয়। রশনি, সেই গ্রামে আমাদের জন্য আর কিছুই নেই রে। বাবাকে আমি কথা দিয়েছিলাম আমরা দুজনে ওখানে কখনো ফিরে যাব না। তোর মনে পড়ে চাঁদনি কতটা খারাপ ছিল? এই বাচ্চাগুলোকে না কিছু খাইয়ে দিই যাতে বমি করে করে মরে যায়। আমার শুধু এটুকুই মনে আছে দাদা, আমরা সেদিন পালাচ্ছিলাম আর আর হাসপাতালে গিয়ে বাবার সাথে দেখা করেছিলাম। তারপরে কি হয়েছিল আমার কিছু মনে নেই, আমার কিচ্ছু মনে নেই। বাবা কিভাবে আলাদা হয়ে গেল দাদা? চাঁদনি আমাদের দুজনকেই তাড়া করছিল। তারপর যখন আমাদের দুজনকে পায়নি তখন চলে যায়। আর বাবা, উনি আমাদের থেকে কিভাবে আলাদা হয়ে গেলেন? ওনাকে তো পাওয়া গেছিল। বলো না দাদা, বাবা কোথায় গেল? আরে বাবার শরীরটা খুব খারাপ ছিল ওই সময়, আর কিছুদিন পর উনি মায়ের কাছে চলে গেছেন। সেদিন আমি বাবার কাছে কথা দিয়েছিলাম যে কোনোদিনও তোকে বলবো না সেদিন কি হয়েছিল। আর সেই দিন আমি নিজেকেও একটা কথা দিয়েছিলাম যে ওই হত্যাকারী চাঁদনির ছায়া তোর জীবনে পড়তে দেব না আমি। কিন্তু আমার বিশ্বাস যে ওই চাঁদনি আমার মুখোমুখি একদিন হবেই।